বাংলাদেশ ক্রিকেট দলটা টি-20 কোনো একটা দলের সাথে ওইভাবে ফাইটিং করতে পারে না। আসলে কোনো দলের সাথে ওইভাবে খেলা খেলতে পারে না, বা বাংলাদেশে সেই রকম ভাবে সেই রকম ব্যাটিং নাই যে টি-20 ফরম্যাটে খেলার মতন খেলতে পারে না, কোনো দলের সাথে প্রতিযোগিতা হয় না। এমনকি টেস্ট এই এই ফরম্যাটটাও কিন্তু বাংলাদেশ একদমই দুর্বল। সারা বিশ্বে যত দল আছে সবচেয়ে বেশি দুর্বল এই বাংলাদেশ টেস্টে। তো বাংলাদেশের একমাত্র ফরম্যাট, প্রিয় ফরম্যাট, ওয়ানডে ম্যাচ। এই ফরম্যাটটাই কিন্তু বাংলাদেশ লাস্ট 10 বছরে দারুণ খেলা খেলছে, কিন্তু দারুণ খেলা খেলছে বাংলাদেশ বিশেষ করে। কিন্তু লাস্ট 2 বছরে বাংলাদেশ এই ফরম্যাটটাই, এই প্রিয় ফরম্যাটটাই এত বাজে খেলা খেলছে যে আপনি ধারণাই করতে পারবেন না। আসলে আমরা ওইভাবে দেখি না, যে যখন যার সাথে খেলে ওইটাই আমরা মনে করে রাখি, কিন্তু বাংলাদেশ পিছনে যেটা করে আসছে বা এখনো যেটা করছে এইটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক লজ্জা। কারণ বাংলাদেশ ইতিহাসে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এত লজ্জা কিন্তু বাংলাদেশ আর কখনোই কিন্তু মুখোমুখি হয়নি। কারণ এই প্রিয় ফরম্যাটটা বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলে আসছে, বা হারলেও কিন্তু একটা কন্টেস্ট থাকে, বা একটা হারলে আর একটা ম্যাচ জেতে। কিন্তু এই বাংলাদেশ একটা সিরিজ হারলেও পরের সিরিজটা কিন্তু বাংলাদেশ ঠিকই জেতে, কামব্যাক করে। কিন্তু বাংলাদেশ লাস্ট 2 বছরে এত বাজে খেলা খেলছে, কয়েকটা সিরিজ ভাই একদমই বাজেভাবে হারছে। প্রথমত আমাদের ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারছে। তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতেও কিন্তু ওয়ানডে সিরিজ হারছে বাংলাদেশ, প্রিয় ফরম্যাট এটা। তারপরে শ্রীলঙ্কার মাটিতে যায় শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ হারছে, এটা কিন্তু প্রিয় ফরম্যাট, মনে করে রাখতে হবে। তারপরে আফগানিস্তানের সাথে আবার কিন্তু সিরিজ হারছে এই ওয়ানডে ম্যাচ। তো এই যে 4-5টা সিরিজ বাংলাদেশ কোনো দলের সাথে পাত্তাই পায়নি, তাও এটা কিন্তু প্রিয় ফরম্যাট। এখন আপনি বলতে পারেন এর ভিতরে কিন্তু টি-20 ওয়ানডে টেস্ট কিন্তু হয়েছে, এর ভিতরে শুধুমাত্র একটা সিরিজ জিতছে পাকিস্তানের সাথে, পাকিস্তানের মাটিতে, এইটা একটা ভালো দিক। তাছাড়া কিন্তু বাংলাদেশের লাস্ট 2 বছরে এমন কোনো কারোর সাথে জিতিনি যে বাংলাদেশকে এইভাবে ভালো কিছু বলতে হবে বাংলাদেশের নামে বা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। আসলে এই যে সবচেয়ে তো দুঃখের বিষয় হলেও সত্য যে 5-6টা সিরিজ বাংলাদেশ প্রিয় ফরম্যাট এত বাজেভাবে হারছে। আমার মনে হয় বাংলাদেশে যারা আছে কোচ বা ক্যাপ্টেন বা বোর্ডের পরিচালক, বোর্ড প্রেসিডেন্ট, এটা নিয়ে ভাবে না। এটা নিয়ে ভাবলে এত কটা সিরিজ কিন্তু বাংলাদেশ হারতো না। এর ভিতরে কিন্তু ওয়ানডে বিশ্বকাপও কিন্তু বাংলাদেশ একদম বাজেভাবে, লজ্জাজনকভাবে ওয়ানডে বিশ্বকাপ শেষ করেছে। তো প্রিয় ফরম্যাটেই যদি এই অবস্থা হয়, তো টি-20 টেস্ট এগুলো তো একদমই আলাদা, কারণ এটা তো পারেই না বাংলাদেশ। একমাত্র ক্রিকেট ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভালো করে। তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ভাই, যা লাস্ট 2 বছরে 10-12টা সিরিজ হয়েছে, প্রত্যেকটা সিরিজ কিন্তু বাংলাদেশ হারছে, প্রত্যেকটা সিরিজ। এর ভিতরে কয়েকটা ম্যাচ জিতেছে আসলে, যেমন আফগানিস্তানের সাথে প্রথম সিরিজে একটা জিতছে, আফগানিস্তানের সাথে আবার সিরিজ হয়েছে, একটা ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে একটা মাত্র ম্যাচ জিতেছে, এমনকি শ্রীলঙ্কার মাটিতেও একটা ম্যাচ জিতেছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ক্রিকেট যে অবস্থায় যাইছে ভাই, এদের তো আমরা হয় না হারলে অনেক দল হারলে আমরা শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। তো বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বাংলাদেশ হারছে এই জন্য শুভকামনা জানাতে হবে। আসলে এই যে হয় না যে অনেকদিন পরে একটা দল হারছে, সিরিজ হারছে, তার জন্য আমরা মন খারাপ করি বা অনেক হয় না, কিন্তু বাংলাদেশ হেরেই যায় ভাই। আমরা জিতলে আমরা এখন মন খারাপ করি যে বাংলাদেশ একটা জিতছে, কারণ বাংলাদেশ তো হারতে বাংলাদেশের আছে কিছু নাই, জিতার মতন পরিবেশ নাই। জিতলে আমরা এখন মন খারাপ করি, কারণ হারলে আমাদের বরঞ্চ খুশি হয়, কারণ জিতার কোনো প্রশ্নই কোনো জায়গায় রাখে না বাংলাদেশ। তো বাংলাদেশ প্রিয় ফরম্যাটে যে বাজেভাবে খেলছে, এই খেলাটা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতে থাকবে না আমার মনে হয়, কারণ যে খেলাটা খেলছে এটা জনগণও মেনে নেবে না আসলে। তো আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশ সত্যি ভাই, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে ক্রিকেটে। এদের এখন হারলেই শুভকামনা জানানো উচিত।